লেটস সাপোজ কেউ আপনাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কোনো মেসেজ সেন্ড করে সেটা ইনস্ট্যান্টলি ডিলিট করে দিয়েছে, বাট সেই মেসেজটা এমন কারোর থেকে এসেছিল যেটা দেখা আপনার খুব জরুরি ছিল। মেবি ওই ওজাতে অফার করছে, হু নোজ। কিন্তু এখন মেন মুদ্রা হচ্ছে যে মেসেজটা কী ছিল সেটা আপনি দেখবেন কিভাবে, যেহেতু মেসেজটা ডিলিট হয়ে গিয়েছে। সলিউশন হিসেবে আনসিন এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে রাখতে পারেন। জাস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে এখান থেকে সব পারমিশনগুলি আপনি আপনার ফোনে দিয়ে দেন। এখন থেকে আপনার ফোনে কেউ যদি কোনো মেসেজ সেন্ড করে সেটা ইনস্ট্যান্টলি ডিলিট করে দেয়, তারপরেও কোনো চাপ নেই, আপনি এই অ্যাপ্লিকেশনের ভিতরে এসে সেই মেসেজটা কী ছিল সেটা আপনি ইজিলি দেখতে পাবেন। বাকি এই অ্যাপ্লিকেশনে একটা সমস্যা হচ্ছে অ্যাপে মাঝে মাঝে অ্যাড আছে, বাট এরও সলিউশন আমার কাছে আছে। সাবস্ক্রাইব করে রাখুন, নেক্সট কোনো ভিডিওতে জানতে পারবেন। সো এটা তো কিছুই না, এরকম ধরনের আরও বেশ কয়েকটা ইউজফুল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রয়েছে এই ভিডিওতে, আগে দেখুন। আচ্ছা, এমন কোনো ফ্লেক্সিবিলিটি আছে যেখানে আপনি আপনার ফোনের পার্টিকুলার অ্যাপের পার্টিকুলার ব্রাইটনেস, ভলিউম আলাদা আলাদা করে সেট করতে পারবেন? এই যেমন ধরুন আমি ইউটিউব ওপেন করলাম, আমার ব্রাইটনেস অটোমেটিক্যালি ফুল হয়ে গেল, আমার ভলিউম অটোমেটিক্যালি ফুল হয়ে গেল। আবার যখন আমি কোনো মিউজিক প্লেয়ার অ্যাপ্লিকেশনের ভিতরে গেলাম, তখনই আমার ব্রাইটনেস অটোমেটিক্যালি ডাউন হয়ে গেল। অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে এটাও করা সম্ভব। কিভাবে করবেন? আরে আমি বলছি। অ্যাডাপটিভ কন্ট্রোল এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করুন, দেন অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে প্লাস আইকনে ক্লিক করুন। যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনি ইচ্ছা মতনভাবে কাস্টমাইজেশন করতে চাইছেন সেখানে প্লাস আইকনে ক্লিক করে সেই অ্যাপ্লিকেশনগুলোকে এখান থেকে সিলেক্ট করে দেন। দেন প্রতিটা অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যান, যাওয়ার পর এখান থেকে ব্রাইটনেস, ভলিউম, অটো রোটেশন, অন অফ সব কিছু নিজের মতো করে কাস্টমাইজেশন করে দিতে পারবেন। তারপর এখান থেকে সেভ করে দেন। এরপর থেকে যখনই আপনি সেই অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকবেন, অটোমেটিক্যালি আপনার ফোনের ব্রাইটনেস ফুল হয়ে যাবে। আবার যখন আপনি হোম স্ক্রিনে চলে আসবেন, তখন আপনার ব্রাইটনেস ব্যাক টু নর্মাল চলে আসবে। ওভারঅল এটা একটা অসাধারণ অ্যাপ্লিকেশন, আপনি ট্রাই করুন। আপনি যখন অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন তখন এর যে ইউজার এক্সপিরিয়েন্সটা কতটা নেক্সট লেভেল হতে পারে আপনি ট্রাই করলে বুঝতে পারবেন। অনেক সময় আমাকে বিজনেস রিলেটেড অনেক হিসাব করতে হয়, অথবা কোনো টপিক ফাইন্ড করছি সেই সাথে আমাকে নোটও করতে হয়, বাট সমস্যা হচ্ছে আমি একসাথে দুটো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারছি না, আমাকে অ্যাপ সুইচ করে করে ইউজ করতে হচ্ছে, তাতে করে অনেক প্রবলেম হয়। বাট এর সলিউশন আমি একটা খুঁজে পেয়েছি, লিঙ্কস এই অ্যাপটা। এই অ্যাপের থ্রু আপনি অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন, যেমন আপনি যে কোনো অ্যাপের আইকন চেঞ্জ করতে পারবেন, অ্যাপ বুকমার্ক করে রাখতে পারেন। বাট আমার ফেভারিট হচ্ছে স্প্লিট স্ক্রিন। যে দুটো অ্যাপ্লিকেশন আপনি সবসময় ইউজ করে থাকেন সেই দুটো অ্যাপ্লিকেশন এখান থেকে আপনি মার্জ করে দিতে পারেন একসাথে ইউজ করার জন্য। আমার ক্ষেত্রে আমি ক্রোম আর নোটপ্যাডটাকে ইউজ করছি, যেহেতু আমি এখানে টপিক ফাইন্ড করার সাথে সাথে নোটও করছি। দেন এখান থেকে অ্যাড টু হোম স্ক্রিন করে দিন। দেওয়ার পরে যখন আপনি হোম স্ক্রিনে চলে যাবেন, অন্যান্য অ্যাপের মতো এখানে একটা অ্যাপ শর্টকাট চলে আসবে। এখান থেকে আপনি একসাথে দুটো অ্যাপসকে ফ্লোলেসলি ইউজ করতে পারবেন। বাকি আমি আমার ইউজ কেস বললাম, আপনি আপনার মতোভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা একটা বেসিক ক্লক অ্যাপ্লিকেশন, এর কাজ হচ্ছে আপনার প্রোডাক্টিভিটিটাকে একটু বাড়ানো। যখনই আপনি কিছু প্রোডাক্টিভ কাজ করছেন তখনই যদি অ্যাপ্লিকেশনটা ওপেন করেন, অ্যাপ্লিকেশনটা দেখতে কিছুটা এরকম লাগবে, সিম্পল দেখতে, জাস্ট এখানে ক্লক ফ্লোটিং হচ্ছে। অন্য ধরনের আপনার হোম স্ক্রিনটাকে জাস্ট এরকম ধরনের ক্লক হিসেবে যদি রেখে দেন, যখন আপনি কোনো কাজ করছেন দেখতে তো সুন্দর লাগবে, সাথে সাথে আননোন নোটিফিকেশন বা এই ধরনের মার্চ হয়ে যাওয়া থেকে আপনি বিরত থাকতে পারবেন, তাতে করে আপনি কাজে ফোকাস করতে পারবেন। এটা আপনি যদি ডেস্কে রেখে দেন সেটাও দেখতে একটু অ্যাস্থেটিক লাগবে। ওভারঅল এটা একটা বেসিক ক্লক অ্যাপ্লিকেশন। আপনি যদি একটু প্রোডাক্টিভিটিটাকে টপ করতে চান তো এই অ্যাপ্লিকেশনটা একবার ট্রাই করে দেখতে পারেন। জাস্ট অনেক সময় এমন হয় যে আমার ফ্রেন্ডের মোবাইলে কোনো প্রবলেম হচ্ছে, বাট সে সমাধানের জন্য আমার কাছে কল দিয়েছে, আমি তাকে কলে তার সমাধান দিচ্ছি, কিন্তু সে বুঝতেই পারছে না, যেহেতু সে আমার থেকে অনেক দূরে আছে। সেক্ষেত্রে আমি যেটা করি, ওর ফোনের স্ক্রিনটাকে আমার ফোনের স্ক্রিনের সাথে কাস্ট করে নিই। এটা আপনিও কীভাবে করবেন? এর জন্য পাওয়ার মিরর এই অ্যাপ্লিকেশন ইনস্টল করুন এবং তার ফোনেও সেই সেম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে বলুন। দেন অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যান, যাওয়ার পর তারপর এখানে একটা কোড দেখতে পাবেন। এই কোডটা আপনি আপনার ফোনে জাস্ট পুট করে দেন, তারপর এখানে সামনের জন্য স্ক্রিনটা আপনার ফোনে কাস্ট হয়ে যাবে। এখান থেকে আপনি ভয়েস অন অফ করতে পারবেন, ডাইরেক্ট কথা বলেই তার ফোনটাকে সমাধান করে দিতে পারবেন। এটা তো জাস্ট একটা উদাহরণ ছিল, বাকি এই অ্যাপ্লিকেশনটার থ্রু আপনি আরও ডিফারেন্ট জায়গায় কাজে লাগাতে পারবেন। আপনি আপনার অ্যাকর্ডিং ট্রাই করে দেখুন। এটা হচ্ছে ইউটিউবের একটা অসাধারণ অল্টারনেটিভ অ্যাপস। বেসিক্যালি এটা একটা ইউটিউবের মডেড ভার্সন বলতে পারেন। তবে এখানে কিছু এক্সট্রা ফিচার্স রয়েছে যেগুলো আপনি ইউটিউবের প্রিমিয়াম ফিচার্সগুলো আপনি এখানে ফ্রিতে ইউজ করতে পারবেন, যেমন অ্যাড ফ্রি ভিডিও এক্সপিরিয়েন্স, পিকচার অ্যান্ড পিকচার মোডে ভিডিও দেখা, তাছাড়া অডিওতে শোনা, সব কিছু এখানে পারবেন। সিম্পলি পপ টিউব এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করুন, গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল আছে, নাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়েও ডাউনলোড করতে পারেন। সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এই অ্যাপের আপনাকে এখানে কোনো রকম ইমেল আইডি দিয়ে লগ ইন করতে হচ্ছে না। আপনি এখানে যে কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারবেন, ভিডিওতে লাইক দিতে পারবেন, কিন্তু আপনি আমাকে ইউটিউবেই সাবস্ক্রাইব করবেন, তাহলে প্রো হয়ে যাবেন অ্যান্ড্রয়েড। বাকি এখান থেকে আপনি যে কোনো ভিডিওকে পিকচার অ্যান্ড পিকচার মোডে দেখতে পারবেন, ভিডিওকে অডিও আকারে শুনতে পারবেন। ফ্রিতে পসিবিলিটিস অনেক কিছু আছে, তো অবশ্যই একবার ট্রাই করে দেখুন পপ টিউবকে। আর আপনার কাছে যদি একটা পেন ড্রাইভ বা মেমোরি কার্ড থেকে থাকে, সেটাকে যদি আপনি সিকিওরভাবে লক করে রাখতে চান, এখানে ক্লিক করুন। দেখা হচ্ছে আপনার সাথে ওখানে।